গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হ্যাঁ গা, খুব তো জেদ করে কুকুরের কামড়ানি নিয়েও রাজসভায় গেলে গো। তা রাহুর কোপে কি অঘটন ঘটলো তোমার কপালে? মহারাজের দাঁত খিঁচুনি না জম্মের মতো চাকরি চলে যাওয়া? এই দেখো, কড়কড়ে হাজার। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। আরে কি হলো গিন্নি? বলি হলো, এরপর খেয়ে দেয়ার রাজসভায় যাব কখন? আজ আর তোমায় রাজসভায় যেতে হবে না। মানে আজকের দিনটা ভালো নয় গো। কিরকম? আজ নাকি অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে। তা রাহু না ঘুঘু, সে অঘা নক্ষত্রেই ঢুকুক আর কারাগারেই ঢুকুক, তাতে আমার কি? তোমার কি মানে? জানো না তোমার কুষ্টিতে রাহুর দোষ আছে গো, রাহুর দোষ। কে বলেছে এ কথা? রাজ জ্যোতিষী। ওকে গিয়ে বলো যে আমার কুষ্ঠিতে রাহু একবার ঢোকার চেষ্টা করেছিল বটে, কিন্তু মুগুরের বাড়ি খেয়ে না বাপ বাপ বলে পালিয়ে গেছে। এই রাহু কেতুকে নিয়ে সব সময় ঠাট্টা করো না তো, ঠাট্টা করো না। মুদ্রা কথা, আজ তুমি ঘরের বাইরে পা রাখবে না, ব্যাস। আরে বলে কি, চন্দ্র সূর্যকে তো তাও চোখে দেখা যায়। সোম থেকে শনি এই সব গ্রহদের নামগুলো দিন গুনতিতে কাজে লাগে। আর যাকে কোনোদিন চোখে দেখলাম না, সারা সপ্তাহের মধ্যে দিন বোঝাতেও যার নাম কখনো আসে না, সেই বেটা রাহুর ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো আমি? কখনো না। তাহলে যাও গিয়ে রাহুর কোপে মরো। আমি মরলে তোমার খুব সুবিধে হবে কি? মনে তো হয় হবে না। জন্মের মতো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে যে তোমার। তাহলে যা ইচ্ছে হয় করো, আমারই ভুল হয়েছে তোমাকে সাবধান করতে আসা। দূর তোর দূর। যা ছেলে, রাগ দেখিয়ে চলে গেল যে। আরে আরে আমার ভাতের কি হবে? এখন পাবে না, দরকার হলে না খেয়ে রাজসভায় চলে যাও। ঠিক আছে ঠিক আছে, তাই যাব। একদিন না খেয়ে রাজসভায় গেলে আমার কিচ্ছু যাবে আসবে না। অঘা নক্ষত্রে রাহু দেখানো হচ্ছে। ওসব রাহু টাহুকে না আমি ট্যাঁকে গুজি, ট্যাঁকে। এই বলে গেলাম। গিন্নির কাজকর্ম নেই, সব সময় ঠিকুজি কুষ্টি আর পাঁজি নিয়ে চর্চা। আর আমাদের রাজ জ্যোতিষীটাও হয়েছে ঠিক তেমনি। আচ্ছা, তোর দরকার কি বাপু রাহু কেতুর আনাগোনার খবর আমার বউয়ের কানে ঢোকানো? যত সব। কি গোপাল দাদা, রাজসভায় চললে বুঝি? হ্যাঁ রে ভাই। ছাড় ছাড় ছাড়। দেখেছো কাণ্ড, খ্যাক করে তেড়ে এসে কামড়ে দিয়ে পালালো। ইয়ে বাবা, এ তো বেশ রক্ত পড়ছে। আরে ছাড়ো ছাড়ো, এতে আমার কিছু হবে না। হবে না বললেই চলবে? চলো চলো চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। গরম জলে পা ধুয়ে ক্ষতস্থানে গাঁদা পাতার রস লাগিয়ে ভালো করে কাপড় দিয়ে বেঁধে দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বাড়ি গেলেই তো রাহুর কোপের দোহাই দিয়ে গিন্নি আমায় তুলোধনা করে ছাড়বে। আরে বললাম তো কিছু হবে না, আমায় রাজসভায় যেতে দাও দেখি। না গোপাল দাদা, এই অবস্থায় আমি তোমায় কোনো মতেই রাজসভায় যেতে দিতে পারি না। চলো চলো, বাড়ি চলো। বাবা, ঘরে বউ রাহু, রাস্তায় কুকুর রাহু, আর এ তো দেখছি আরেক রাহু। এই ছাড়বেই না যখন, চলো তাহলে। কি ব্যাপার, গোপালকে কাল অত করে বললাম সময় মতো রাজসভায় আসতে, তা না, সেই আজও দেরি। দেরি করবে না কেন মহারাজ? কিছু মনে করবেন না, আপনার লাই পেয়ে পেয়ে ও তো
ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিয়েছে। কারো কথা কি আর সে মানে নাকি? হ্যাঁ, সে চলে নিজের ইচ্ছেতে। না না, গোপালের এ খুব অন্যায়। আজ আসুক, দেব আচ্ছা করে দু কথা শুনিয়ে। তখন অত করে বললাম যেও না, যেও না। অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে, আজ ঘরের বাইরে পা রেখো না। তবু শুনলে আমার কথা, নিজের গোঁতে ফর করে চলে গেলে। এখন বোঝো, কুকুরের কামড় খেয়ে ঘরে বসে থাকো। কি বললে? ঘরে বসে থাকবো আমি? কখনো না। আমি গোপাল, গোপাল ভাঁড়। না মানি রাহু, না ভয় করি কুকুরের কামড়। রাজসভায় আমি যাবই যাব। কেন, রাজসভায় কি এমন কাজ আছে তোমার? ও তুমি বুঝবে না। এই বলি, তোমার পট্টি বাঁধা হলো? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ছাড়ো দেখি, যেতে দাও আমায়। তাহলে আমার কথা শুনবে না তো? সে জেদ করে রাজসভায় যাবেই যাবে। হ্যাঁ, যাবই। ঠিক আছে, ঠিক আছে, যাও। তবে আমিও বলে রাখছি, রাজসভায় গিয়ে আবার তুমি রাহুর কোপে পড়বে। মানে? দেখো দেখো, মহারাজের কাছে তুমি আজ ধ্যাতানি খাবে, চাকরিও চলে যেতে পারে তোমার। বলি, রাহুর কোপে একবার কুকুরে কামড়ালো, তাতেও শিক্ষা হলো না। রাহুর দোষে যদি পায়ে কুকুরে কামড়ে থাকে, তাহলে ওই রাহুর কল্যাণেই না আজ মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়েই আসবো। এই বলে গেলাম তোমায়। হ্যাঁ, এই দেখো, এই দেখো দেখো দেখো, তবুও চলে গেল। হায় ভগবান, এই জেদি মানুষটাকে নিয়ে যে কি করি। আরে ও গোপাল দাদা, আরে শোনো, আরে একলা একলা যেও না, চলো আমি তোমায় রাজসভায় পৌঁছে দিয়ে আসছি। দেখলেন তো মহারাজ, গোপাল এখনো এলো না। তাই তো দেখছি। মহারাজের জয় হোক। এই থামো তো, মহারাজের জয় হোক বলে আর তেল দিতে হবে না। তোমার চালাকি আমি ধরে ফেলেছি। এ কথা কেন বলছেন মহারাজ? আবার জিজ্ঞেস করছো কেন বলছি? কেন নিজে বুঝতে পারছো না? বুঝতে পারছি না বলেই তো বলছি মহারাজ। কাল তোমায় পই পই করে বললাম আজ সময় মতো আসতে, তাও তুমি দেরি করে এলে। যাও যাও, আজ থেকে রাজসভায় তোমার আর কোনো দরকার নেই। ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমো। মহারাজ, আমার উপর অযথা রাগ করছেন। আরে বাবা, ইচ্ছে করে কি আর দেরি করে এসেছি? কেন কেন, কি হয়েছিল তোমার? এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজসভায় এলাম, সেটা দেখেও বুঝতে পারছেন না? তাই তো, তা খোঁড়াবার কারণ? বলবো কি মহারাজ, কাল শেষ রাতে ডান পায়ের গোড়ালিতে রাহু বেটা যে খ্যাঁক করে কামড়ে ধরেছিল। আরে বেটা বলে কি, রাহু কামড়েছে পায়ে? হ্যাঁ, হ্যাঁ মানছি, কাল শেষ রাত থেকে অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে বটে। তার উপর গোপালের জন্মকুষ্ঠিতে আবার রাহুর দোষও আছে, কিন্তু তা বলে রাহু একেবারে পা কামড়ে ধরবে? না না না, এটা কখনোই সম্ভব নয়। গুল দিচ্ছে, বুঝছেন না? গুল গুল, স্রেফ গুল। গোপাল গুল দিচ্ছ? না মহারাজ, বিশ্বাস করুন, কোন রকম গুল কিংবা গুগুলের গন্ধই নেই আমার কথায়। সত্যিই রাহুতে কামড়ে দিয়েছে। কি করে কামড়ালো? শুধু তোমাকে কামড়াতে রাহু কি ওই মহাকাশ থেকে মাটিতে নেমে এলো? ওমা, রাহু নেমে এলো মাটিতে, গোপালের গোড়ালি কাটিতে। ওরে বাবা! আরে দূর, রাহু নেমে আসবে কেন? আমি তো গিয়েছিলাম মহাকাশে। গোপাল মনে হয় আজ একটা মুখরোচক গল্প শোনাবার তালে আছে। এই, তুমি মহাকাশে গিয়েছিলে? তা কি করে গেলে শুনি? পায়ে হেঁটে না গরুর গাড়ি চড়ে? এমন ছেলে মানুষের মতো কথা বলেন না। মহাকাশ কি আর কম পথ? পায়ে হেঁটে কিংবা গরুর গাড়ি চড়ে সেখানে কি যাওয়া যায়? আমি গিয়েছিলাম হংসযুক্ত বিমান পথে। হংসযুক্ত বিমান পথে? সেটা আবার কি? সে আপনি বুঝবেন না। আসলে লেখাপড়া তো আপনার খুবই কম। ওই রাজপণ্ডিতকে জিজ্ঞেস করে দেখুন, চণ্ডীতে হংসযুক্ত বিমান পথের উল্লেখ আছে কিনা।
আরে বাবা পণ্ডিত কি বলবে, আমি বলছি গোপাল। হ্যাঁ, শ্রী শ্রী চণ্ডীতে হংসযুক্ত বিমান পথের উল্লেখ আছে বটে, হংসচালিত বিমান, কিন্তু সে তো মা দুর্গার বাহন। হ্যাঁ, মা দুর্গার নিজস্ব বাহন। ওইটে চড়েই তো আমি মহাকাশে বিচরণ করতে গিয়েছিলাম। আই আই কি বলতে চাইছো সেটা খুলে বলো তো। শুনতেই যখন চাইছেন তখন বলি। কাল রাতের বেলা মা দুর্গা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, গোপাল, গোপাল রে, কে কে মা তুমি? আমায় চিনতে পারছিস না? আমি দুর্গা, তোদের মা দুর্গা। দুর্গা মা? মাগো, এতদিন কত করে তোমাকে ডেকেছি, আজ তুমি নিজে এসেছো আমার কাছে? হ্যাঁ রে গোপাল, এসেছি। গোপাল, তোর উপর আমি খুব সন্তুষ্ট। এবার বল, কি বর চাস? মাগো, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না আমার, মহারাজ আমায় যথেষ্ট দিয়েছেন। তাহলে কি চাস? আমি শুধু মাথার উপর ওই আকাশটা থেকে ঘুরে আসতে চাই মা। মহাকাশে যাবি? আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তা কি করে যাব? এই নে আমার রাজহাঁস, এতে চড়েই আমি বিশ্ব চরাচর ঘুরে বেড়াই। যা, এক রাতের জন্য তোকে এটা দিলাম, এটা চড়েই তুই মহাকাশ ঘুরে আয়। তাহলে যাই মা। হ্যাঁ যা, তবে মহাকাশের যেখানে ইচ্ছে ঘুরে বেড়াস না কেন, ভুল করেও কখনো চাঁদের দিকে যাবি না। চাঁদের মন ভোলানো রূপ থাকলেও ওর কলঙ্ক আছে, সেই কলঙ্ক তোর গায়েও লেগে যেতে পারে। না মা, মানা যখন করেই দিলে তখন চাঁদের ধার কাছেও মারাবো না। কলঙ্ক ভারী খারাপ জিনিস। যা, মহাকাশে যা। ও, তাহলে ওই হাঁসের পিঠে চড়ে তুমি উড়ে চললে মহাকাশের দিকে। হ্যাঁ, দেখতে দেখতে মাঠ ঘাট এই কৃষ্ণনগর সব দৃষ্টির আড়ালে চলে গেল। ধীরে ধীরে আমি চলে গেলাম মঙ্গল গ্রহের কাছে। আরে আরে, ওই মস্ত বড় গ্রহটা, এটার নাম কি? এটা মঙ্গল গ্রহ। আরে হাঁস ভাই, তুমি বাংলা জানো? জানবো না কেন? দুর্গা মা তো আমার সাথে বাংলাতেই কথা বলেন। ও, আমি তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো। গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, সব। ওই দূরে তাকিয়ে দেখো বুধ গ্রহ, আর তার পাশে বৃহস্পতি। বাহ, কি সুন্দর! এই দেখো গ্রহাণুপুঞ্জ, আর ওই যে তার পাশ দিয়ে একটা আলোর রেখা চলে গেছে, ওটাই হলো ছায়াপথ। আহা, জীবন ধন্য হয়ে গেল আমার। এবার তোমায় নিয়ে যাব কালপুরুষের কাছে। এই দেখো কালপুরুষ, আর ওর পায়ের কাছে ওই যে দেখছো, ওটাই হলো কালপুরুষের শিকারী কুকুর। বাহ, কালপুরুষ! ও, এসব দেখেছে কি আনন্দ হচ্ছে না? ওই দেখো দূরে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কটা তারা যেন পাশাপাশি বসে রয়েছে, কিন্তু ওরা যে কারা তা তো বুঝতে পারছি না। সপ্তর্ষি মণ্ডল,
ভালো করে তাকিয়ে দেখো, তাহলেই 7 ঋষিকে ঠিক খুঁজে পাবে। বাহ, কি সৌভাগ্য আমার! মা দুর্গার কৃপায় আজ সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে দেখলাম। তা একেবারে সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে দেখলে? হ্যাঁ মহারাজ, একেবারে সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে। তা কথাবার্তা কিছু হলো কি ওই 7 ঋষির সঙ্গে? কি করে হবে মহারাজ? অত বড় মহাকাশ ঘুরে বেড়াতেই তো রাত কাবার হবার জোগাড়। তারপর কথাবার্তা বলতে বসলে রাত ভোর হয়ে যেত না? মা দুর্গা তো আমায় মাত্র 1 রাতের জন্যে তার ডানাওয়ালা হাঁসটা আমায় ধার দিয়েছিলেন। হ্যাঁ, তাও তো বটে। তা গোপাল, গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল সবই তো হলো, কিন্তু এখনো রাহুর দেখা মিলল না কেন? মিলবে মিলবে, বলি এত তাড়া কিসের? রাত তো এখনো শেষ হয়ে যায়নি। আর রাহুর দেখা মিললেই তো সব কিছু শেষ হয়ে যাবে। তখন আবার আর কিছু জানতে চাইলে কিচ্ছুটি বলবো না কিন্তু। না না গোপাল, কোনো তাড়া নেই, তুমি চালিয়ে যাও। হ্যাঁ, ঘুরতে ঘুরতে উঠতে উঠতে এবার আমরা হাজির হলাম সূর্যের কাছে। বলবো কি মহারাজ, একটা প্রকাণ্ড লাল টকটকে আগুনের গোলা। দেখি ভীষণ রেগে বনবন করে পাক খাচ্ছে সূর্যি ঠাকুর। আর যত পাক খাচ্ছে তত সে তেতে লাল হয়ে উঠছে। ওরে বাবা, সে কি তাপ! সে তাপ আমি সহ্য করতে না পেরে রাজহাঁসকে বললাম, হাঁস ভাই, এই তাপ যে সহ্য করা যায় না, আমাকে কোনো একটা শীতল জায়গায় নিয়ে চলো। শীতল জায়গা বলতে তো একমাত্র চাঁদ। আমাকে ওখানেই নিয়ে চলো। সূর্যের তাতের ছটায় আমার চোখ ঝলসে গেছে গো। চাঁদের আলো একটু ঠান্ডা করতে হবে। সে না হয় নিয়ে যাচ্ছে, কিন্তু মা দুর্গার কথা মনে আছে তো? ওর কিন্তু কলঙ্ক আছে। তা আমি কি আর চাঁদের গায়ে ঢলে পড়তে যাচ্ছি যে আমার গায়ে কলঙ্ক লাগবে? শুধু দূর থেকে দেখে চোখটাকে একটু ঠান্ডা করেই মর্তে ফিরে যাব। চলো চলো তাহলে। আহা, কি রূপ, কি মিষ্টি আলো! হাঁস ভাই, আমায় আরেকটু কাছে নিয়ে চলো। দু চোখ ভরে দেখি শিশুকাল থেকে শুনে আসা সেই রূপকথার চাঁদকে। চাঁদ মামা, গায়ে রূপালি জামা, হাসে শুধু ফিক ফিক দিয়ে হাতে ছানি। কি মজা! আজ চন্দ্রগ্রহণ, একটু বাদেই কপাত করে ওই চাঁদটাকে মুখে পুরে ফেলবো। আরে, চাঁদের সামনে হাঁসের পিঠে, এটা আবার কে? চোখের সব জ্বালা যেন জুড়িয়ে গেল। দেখে তো একটা মোটা সোটা মানুষ বলেই মনে হচ্ছে। শুনেছি মানুষের মাংস নাকি খুব মিষ্টি। তাহলে চাঁদকে খাবার আগে দি বেটাকে মুখে পুড়ে। কিন্তু বেটা যে মা দুর্গার হাঁসের পিঠে বসে আছে, হাঁস শুদ্ধ তো গেলা যাবে না। তাহলে তো মা দুর্গা আমার পিন্ডি একেবারে চটকে দেবে। ঠিক আছে, পেছন থেকে গিয়ে বেটার ঠ্যাং কামড়ে হাঁসের পিঠ থেকে নামাতে হবে, তারপর আরে আরে আরে, কিরে কেরে আমার গোড়ালি কামড়ে ধরলি কেরে? ওরে ছাড় 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 ছাড়!
তারপর প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বুঝি ভবলীলা সাঙ্গ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মনে পড়লো কি মনে পড়লো? রাহুর তো ধর নেই, গলাতেই তো সব শেষ। তাই একটু পরেই ব্যাটার গলা দিয়ে শুরুত করে বেরিয়ে এলাম। আর রাহুর গলা দিয়ে বেরিয়ে এসে ধপ করে সোজা এসে পড়লাম আমার বিছানায়। মা দুর্গা না আমায় খুব বকলেন। কি বললেন? বললেন, কথা না শুনে চাঁদের রূপে ভুলেছিলি, এখন দেখলি তো রাহু তোকে কিরকম দাগি করে ছেড়ে দিল। এই দেখুন 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 সেই দাগ এখনো কেমন টাটকা। অত বড় রাহু আর তার দাঁত এত ছোট। মহারাজ, এ মনে হচ্ছে কুকুরের দাঁতের দাগ। ওই যারা পেছন থেকে এসে খ্যাঁক করে কামড়ে দেয় তারা সব এক জাতের, বুঝলেন? সে রাহুই হোক অথবা কুকুর কিংবা আপনার মতো মন্ত্রী, আর তাদের সকলের দাঁতের মাপই না এক। গোপাল, অলস দুপুরে রাজসভায় বসে যখন ঢুলুনি আসছিল তখন তোমার রাহুর গল্প আমাদের সকলকে কেমন চাঙ্গা করে দিল দেখো। আপনার তাহলে ভালো লেগেছে মহারাজ? খুব ভালো লেগেছে। আর এর জন্যে তুমি পুরস্কার পাবে, নগদ 1000 স্বর্ণ মুদ্রা। এটা কি ঠিক বিচার হলো মহারাজ? গোপাল দেরি করে রাজসভায় এলো, আবার গুল গল্প দিয়ে নগদ 1000 স্বর্ণমুদ্রা পেয়েও গেল। হ্যাঁ, পেয়ে গেল, তুমিও পাবে যদি চটজলদি এমন একটা গল্প বলতে পারো। সে মুরত্ব তোমার নেই। এবার সত্যি করে বলো তো গোপাল, তোমার গোড়ালিতে দাঁতের দাগটি কার? ওই যে তার, ঘে 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 ঘেউ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হ্যাঁ গা, খুব তো জেদ করে কুকুরের কামড়ানি নিয়েও রাজসভায় গেলে গো। তা রাহুর কোপে কি অঘটন ঘটলো তোমার কপালে? মহারাজের দাঁত খিঁচুনি না জম্মের মতো চাকরি চলে যাওয়া? এই দেখো, কড় করে 1000 মোহর কামাই। বাবা, এই দেখো, সেই আনন্দে এই পেল্লাই মাছটা নিয়ে চলে এলাম। ভালো করে গুছিয়ে রাঁধো তো দেখি। সকালে না খেয়ে রাজসভায় গেছি, রাতে নাতি নাতনিদের ডেকে এনে একসাথে জমিয়ে খাবো আজ। হ্যাঁ, কিন্তু কিন্তু কি করে এই কামাই হলো? ওসব তোমার মাথায় ঢুকবে না, শুধু জেনে রাখো একে বলে রাহুর কল্যাণে কামাই। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা।